কন্যা সন্তান আল্লাহর একটি রহমত, আর এই রহমত আল্লাহ আমাকে একটি করে দিয়েছে, আমার কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? আমি তো মহা খুশি এবং মহা আনন্দে আছি, কারণ আমার মেয়ে আজকে সকালে আমাকে সব নাস্তাগুলো রেডি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোমরা কেমন আছো? অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শুক্রবারের জুমার দিনের ভিডিও। তো সকাল থেকে শুরু করলাম, যেহেতু নাস্তাটা মেয়ে রেডি করে দিয়েছে। তো সকালবেলা ফল ফ্রুট সাথে সাথে পাউরুটি, ডিম পোচ এবং সবার শেষে চাটা খেয়ে নিলাম। তো হাজব্যান্ড, আমি, আমার মেয়ে এবং আমার দেবরের ছেলে, আমরা সবাই একত্রে নাস্তা করলাম আজকে। ঘড়িতে তখন অবশ্য 11:30 প্রায় ছুঁই ছুঁই। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসলাম নাস্তা করেই। তো এখানে কিন্তু আজকে আমি খাসির মাংস রান্না করবো। দেন এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলদি গুঁড়ো, মরিচ গুঁড়ো, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে এই পেঁয়াজ কুচি, মানে যা লাগে আর কি, সয়াবিন তেল, এগুলো দিয়ে সুন্দর করে। হ্যাঁ, পরিশেষে কিন্তু আমি এখানে টক দই দিয়েছি। তো টক দই দিয়ে খাসির মাংসটা রান্না, মাংস বলতেই মানে টক দই দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এখানে ধনিয়া গুঁড়ো কিন্তু আমি অ্যাড করেছিলাম। তো সব কিছু দিয়ে মাখিয়ে রাখার পর দেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, এলাচি, দারচিনি আবার দিলাম। আর এখানে দেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এভাবে আমি আসলে রান্না করি। মানে মোট কথা, মাংসটা মাখিয়ে রান্না করলে সেই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তো আমি এখন পেঁয়াজটাকে একটু ভালো মোটামুটি করে একটু ভেজে নিব, ভালো করে যে ভেজে নেব সেটা না। তো মাংসের পেঁয়াজটা আসলে ব্রাউন কালার করলে ভালো, আর না করলেও চলে, যেহেতু মাংসের সাথে সেদ্ধর সাথে পেঁয়াজটাও আর কি গলে যায়। তো এখানে আমি খাসির মাংস যে মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এভাবে আমি রান্না করেছি। আর শুক্রবার দিনটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে কাটে। আজকে সারাদিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি ব্যস্ততার কারণে, আর সময়টা খুব ব্যস্ত যাচ্ছে, ব্যস্তময় সময় কাটছে আমার। আমি কিন্তু এদিকে কই ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ধনিয়া পাতাও অ্যাড করবো অবশ্য। তো এই ভাজিটা করছি কারণ রাতের বেলাও খেতে হবে, কারণ দুই বেলা আমার বাসা খাবার কিন্তু একই রকম খেতে চায় না, যেহেতু দুপুরবেলা খিচুড়ি খাবে। ও হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলতে ভুলে গেছি। আজকে কিন্তু আমি লাল চালের খিচুড়ি রান্না করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই লাল চালটা আমার হাজব্যান্ড কিন্তু অনেকদিন ধরে এনে রেখে দিয়েছে, খালি প্রতি শুক্রবারই বলে শুধু লাল চাল দিয়ে সে খিচুড়ি খাবে। তো রান্না করে পাবো বলে আর কি করা হচ্ছে না, তবে আজকে অবশেষে রান্না করেই নিলাম। তো এদিকে কিন্তু আমার খাসির মাংসটা আলু দিয়ে কষানো হয়ে গেছে, তা হওয়ার পর কিন্তু আমি ফুটানো পানি দিয়ে দিলাম। আর এদিকে কিছু ডিম আমি ভুনা করে নিব, এটা অবশ্য শেষে তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি। আর চলে আসলাম ডালটা, ডাল চাল, এখানে মুসুর ডাল, মুগ ডাল, মোট কথা আমি এখানে 3 রকমের ডাল ইউজ করেছি। আর এখানে কিন্তু আমি জিরা ভেজে নিচ্ছিলাম, সাথে কিছু এলাচি, দারচিনি ছিল। তো এটাকে আমি গুঁড়ো করে মানে গুঁড়ো করে নিব। আর এদিকে কিন্তু চালটা আমি কষাতে চলে আসছি, মশলা কষিয়ে। আর এখানে এই যে গুঁড়ো করে রাখা যে মশলাগুলো ছিল, জিরা এবং গরম মশলা, সেটা আমি কিন্তু মাংস নামানোর আগে আমি দিয়ে দিলাম, রান্না যেহেতু শেষ পর্যায়ে। আর এখানে কিছু পোলাও রান্না করেছি আমার ছেলের জন্য। আমার ছেলে খিচুড়ি খাবে না, তো ওর জন্য পোলাও রান্না করেছি। তো অলমোস্ট আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি লাল চালের খিচুড়ি রান্না করেছি। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছিল দেখতে। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।